হে হোয়াটসঅ্যাপ মিস্টার ঋষিকেশ, কেমন আছিস? ভাই সজিত, গুড আফটারনুন। চলছে কোনো মতো। ইয়েস। সো থ্যাংক ইউ। আজকে আমি ইনভিটেশন তোকে পাঠিয়েছিলাম এবং তুই অ্যাকসেপ্ট করেছিস, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। ভাই। তো আমরা তো এখন রিসেন্টলি এখন কলেজে পড়ছি, তো আমি ভাবছি যে আমাদের একটা ভিডিও বানানো উচিত যাতে আমাদের ছোট ছোট ভাই বোনদের খুব খুব হেল্পফুল হয়, রাইট? ভাই তো তার জন্য ডেফিনেটলি। তার জন্য ভাই ডেফিনেটলি আমরা ইয়েস, যতটা সম্ভব ছোট ভাই বোনদের যথাযথ পাশে থাকবো, সাহায্য করবো। ইয়েস। আমরা ইটস কিছু আওয়ার দিতে না পারি, ইয়েস, ভাই, আমরা ইটস কথা আওয়ার দিয়ে হলো, রেসপন্সিবিলিটি। আমরা কথা দিয়ে হলো তো তাদের সাহায্য করতে পারবো, গাইড করতে পারবো, তাই না? হয়তো ভাই, তাদের ইটস আওয়ার পাশে, রেসপন্সিবিলিটি। ইয়েস। এখন ইউ তো ক্যান আস্ক আমাদের মি। আমাদের তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেটার থ্রুতেও তো আমাদের হেল্প, আমরা হেল্প করতে পারি, তাই না? তো সেই জন্য আমরা আজকের এই কনভারসেশন যে পডকাস্ট ভিডিওটা আমরা বানাবো, ঠিক আছে? তো যাতে ছোট ছোট ভাই বোনদের খুব হেল্পফুল হয়। তো ফার্স্ট অফ অল আই উড লাইক টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তোমার সম্বন্ধে কিছু জানতে চায় আমার ছোট ছোট ভাই বোনেরা, কিছু তোর ইন্ট্রোডিউস দে। ওকে, সিম্পল একটা ইন্ট্রোডিউস দিয়ে দে যাতে তোর সম্বন্ধে কিছু জানতে পারে। মাই নেম ইজ ঋষিকেশ পাত্র and I am from Jhargram district, and হুম হুম। now I am in second year CSE department. মানে তুই সিএসসি ব্রাঞ্চ নিয়ে পড়ছিস এবং বিটেক Yeah. সেকেন্ড ইয়ার Now স্টুডেন্ট, I am in রাইট? second year CSE department. Yeah. আচ্ছা, বেস্ট বেস্ট, গুড। তো কলেজ কিরকম চলছে? ভাই কলেজে তো অনেক প্রেসার দিচ্ছে, আচ্ছা অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি করে দিয়েছে, না গেলে বলছে ফাইন। আচ্ছা। তো মোটামুটি এক বছরের তো, যখন ফার্স্ট ইয়ারে কলেজে অ্যাডমিশন হয়েছিস, আই থিঙ্ক তখন তুই অনেকটা নার্ভাস ফিল করেছিলিস, তাই না? তো আই থিঙ্ক এখন ভাই, দু ডেফিনেটলি। বছর এখন তুই সিনিয়র হয়ে গেছিস, তাই না? আশা করি অনেক কিছু শিখেছিস কলেজে, তাই না? একদম। তো আই থিঙ্ক তুই ডব্লিউবিজি দিয়ে তো তুই কলেজে অ্যাডমিশন হয়েছিস, তাই না, বিটেক কলেজে? যখন আমি ডব্লিউবি দিই, at that point of time, I didn't become so serious. জাস্ট মানে কি বলবো, ঢিলামি করার মতো অবস্থা ছিল আমার। তো আচ্ছা কোনো মতো জাস্ট এক্সামটা দিয়েছিলাম। আচ্ছা। তো তো আশা করি তুই জানিস যে আমাদের ডব্লিউবিজি এক্সাম রবিবারে, রাইট? ভাই। তো অনেক যারা রিসেন্টলি 12 পাসড আউট হয়েছে, তারা অনেকেরই স্বপ্ন আছে ইঞ্জিনিয়ার হওয়ার, ফিউচারে ইঞ্জিনিয়ার হওয়ার, রাইট? যারা যারা ইঞ্জিনিয়ার হবে তাদের জন্য তো আজকের এই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল, ঠিক আছে? যেহেতু আমরা দুজনেই আর কি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমিও তো কারেন্টলি বিটেক সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, রাইট? সো যারা আর কি ইঞ্জিনিয়ার হতে চায় ফিউচারে, তো তাদের তো ফার্স্ট অফ অল তারা যদি ওয়েস্ট বেঙ্গলের মতো যে কোনো কলেজে অ্যাডমিশন হয়, তাদের ডব্লিউবিজি এক্সাম দেওয়া খুব ম্যান্ডেটারি, রাইট? আর যদি অল ইন্ডিয়ার এক্সাম দেয়, তবে তাদের তো যেই মেন যেই অ্যাডভান্স দিতে হবে আইআইটি এনআইটি গুলোতে অ্যাডমিশন হওয়ার জন্য। তো তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তো তাই আজকে আমরা একটু ডব্লিউবিজি সম্বন্ধে আলোচনা করি, রাইট? সো ভাই। অনেকে রিসেন্টলি তাদের হয়তো প্রিপারেশন, কারো আছে, কারো হাই প্রিপারেশন হয়েছে, কারো মিডিয়াম, কারো লো প্রিপারেশন হয়েছে। তো যারা হাই প্রিপারেশন করেছে তারা তো যে কোনো একটা ভালো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ চিনিস, একদম কনফার্ম, রাইট? সো যারা নাকি খুব আর কি খুব কম র্যাঙ্ক আর কি মোটামুটি চলে যায়, মানে মোটামুটি যে কোনো একটা কলেজে আর কি কাউন্সিলিং করলে যে কোনো একটা কলেজ পেয়ে যাবে। তো তাদের জন্য আর কি, যারা কম র্যাঙ্ক, মানে ভালো মার্কস আনতে পারবে না ডব্লিউবিতে, তো তারা কি করবে? তারা কি তাদের বিটেকে অ্যাডমিশন হয়ে তাদের যে ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারবে? দেখ ভাই, তো সে সম্বন্ধে যদি কিছু বলিস, বল। সহজ সরল ভাষায় বলছি। হুম হুম। যদি ডাব্লিউবিজি যদি র্যাঙ্ক নাও থাকে, আচ্ছা তো এটা মানে না যে তুই লাইফে কিছু করতে পারবি না, বা তোর ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন মানে শেষ। এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো উইদাউট এনি পজিশন, ইউ ক্যান গো বিগ ইন ফিউচার। ওকে, সো হুম হুম। এটা মানে দাঁড়ায় না যে ধরো সাপোজ ডাব্লিউবিজিতে আমার র্যাঙ্ক হলো না, তো আমার আর একটা যে বন্ধু আছে, ওর ভালো র্যাঙ্ক হলো। তো এটা নিয়ে কোনো ডোন্ট ফিল নার্ভাস। ওকে, ও হয়েছে, ও যথাযথ সেটার জন্য প্রিপারেশন নিয়েছে, ওটাকে সময় দিয়েছে, তাই জন্য ও ওর মতো জায়গায় পজিশনে আছে। আর আচ্ছা যেটা আর একজন যেটা আছে, ও যেটা করেনি, তো এটা না, ও পড়াশোনা তেমন একটা ভালো করেনি, সেই জন্য ও র্যাঙ্ক আসেনি, ঠিক আছে? তো আচ্ছা।
অবভিয়াসলি যে ভালো যে র্যাঙ্ক এসছে ও ভালো জায়গায় পৌঁছে যাবে, এটা নিঃসন্দেহে, ঠিক আছে। আর যে হুম পায়নি, তো ওর কি কি করা দরকার এরপর? লাইফ লাইফ তো থেমে নেই না, লাইফ তো আওয়ার লাইফ হ্যাজ লট অফ অপশনস, ওকে। সো তুই কি বলবো, এরপর ধর কোনো একটা ডাব্লিউবিজিতে যদি ধর কোনো প্রাইভেট, ওয়েস্ট বেঙ্গলে তো অনেক প্রাইভেট কলেজ আছে, তো আবার অনেক প্রাইভেট কলেজ হলে কিছুগুলো ফ্রড থাকে, ঠিক আছে। তো ওরা প্লেসমেন্টের নাম করে মানে বলে আমার কলেজে এত প্লেসমেন্ট দেয়, ঠিক আছে, 100% ফ্রড। প্লেসমেন্ট, আই রাইট, আই আই 100% তো প্লেসমেন্ট। দেখে শুনে অ্যাডমিশন নেওয়াটা উচিত। হুম হুম তো সেগুলো একটা ভালো কলেজও আছে, ঠিক আছে। আর হুম সবচেয়ে মেনলি যেটা ডিপেন্ড করে হুম নিজে কতটা করছিস, নিজে কতটা ডেডিকেশন, ওকে। হুম দিস ইজ দ্য ম্যান ফ্যাক্ট। তো নিজের যদি কনসিস্টেন্সি ঠিক থাকে, ডেডিকেশন ঠিক থাকে, তো ইউ উইল বি এবল টু ডু এনিথিং, ওকে। দিস ইজ দ্য কি সাকসেস। কি অফ সাকসেস? সেটাই ভাই। তেমন আছে কলেজ ডব্লিউবিজি তো আমি মনে করি তুই অবভিয়াসলি ডিমান্ড আছে ভালো কলেজ, তো বাকিটা ভাই নিজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। হুম তো সবাই তো বিটেক করছে, হয়তো কলেজ কিছুটা ভেরি করে, কলেজে হয়তো ওখানে অন এই তো ক্যাম্পাস বললাম অনেক কলেজ কোম্পানি ভেরি আছে, করে, ডেফিনেটলি ভেরি কলেজ করে। ভেরি করে, বাট নিজের হার্ড ওয়ার্কও মেটার করে ইয়ার। হুম যেমন টায়ার 3 কলেজগুলোতে তুই যদি অ্যাডমিশন হস, তো সেখানে কি তোকে নিজেকে স্কিল ডেভেলপ করতে হবে, তাই না? তোর যদি স্কিল থাকে অবভিয়াসলি তুই যে কোনো একটা ভালো কোম্পানিতে তুই অবশ্যই তুই চান্স পেয়ে যাবি, প্লেসমেন্ট পেয়ে যাবি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আহ, আর হচ্ছে ডব্লিউবিজিতে যদি কম মার্কস পায়, তো আমাদের তো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ভাই যদি জলপাইগুড়ি গভর্নমেন্ট ভাই ইঞ্জিনিয়ারিং যদি কলেজ, ভালো অনেক ডাব্লিউবিজি যদি গভর্নমেন্ট কলেজ। ডাব্লিউবিজি যদি ভালো মার্ক থাকে, তো তো জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, যাদবপুর, এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তাছাড়াও আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বহুত, হ্যাঁ, মানে যেগুলো ইঞ্জিনিয়ারিং আর কি কলেজ ম্যাকআউটের ম্যাকআউটের আন্ডারে। আন্ডারে, বেশিরভাগ কলেজই ম্যাকআউটের আন্ডারে, আবার অটোনমাস গুলো কিছু আছে। অটোনোমাস আছে, ওরা নিজস্ব কলেজ সবকিছু হ্যাঁ হ্যাঁ এক্সাম কন্ডাক্ট করে। আর আমরা যে বর্তমানে পড়ছি, আমরা তো ম্যাকআউটের আন্ডারে পড়ছি, ঠিক আছে। তো মোটামুটি যদি তোমাদের মনে করো ডব্লিউতে র্যাঙ্ক এসে যায়, তো তোমরা কাউন্সিলিং এর জন্য অবশ্যই বুঝতে পারবে। এবং ফার্স্ট অফ অল যখন তোমরা আর কি কাউন্সিলিং করবে আর কি, কাউন্সিলিং চয়েস ফিলিং করতে হবে, চয়েস ফিলিং ফার্স্টে তোমরা গভর্নমেন্ট কলেজগুলো দিয়ে দিবে, এবং সবার শেষে যত প্রাইভেট কলেজে দিয়ে দাও, সিএসসি দিয়ে দাও, কারণ যেহেতু তোমরা প্রাইভেট কলেজে পড়ছো, তো এমনি এটা টায়ার 3 কলেজ, রাইট। তো এমনি এখানে প্লেসমেন্ট একটু সমস্যা, তোমরা যদি আবার অন্যান্য ব্রাঞ্চ নেও, লাইক তুমি বলতে পারো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে মেকানিক্যাল সিভিল, সেসবে অতটা তোমাদের ডিমান্ড নেই কিন্তু। তোমরা যদি, আমি সাজেস্ট করব আমার ছোট ছোট ভাই বোনদের, যদি তারা ডব্লিউবি থ্রুতে যদি আর কি কম র্যাঙ্ক আর কি, সে কম র্যাঙ্ক মানে বলতে পারো মোটামুটি চলে আর কি, চলে মানে এমন র্যাঙ্ক পেয়েছে আর কি, তো সেই র্যাঙ্ক অনুযায়ী তারা যদি বিটেক করতে যায়, তো আমি সবাইকে সাজেস্ট করবো যে তারা বিটেক সিএসসি নেক। কেননা এমনিতে টায়ার 3 প্রাইভেট কলেজ পরে হয়তো প্লেসমেন্ট অনেক অসুবিধা হতে পারে, ভাই কারণ এখন সিভিল লেভেল ব্রাঞ্চ নিলে, সবাই তো তার সুইচ জন্য। করছে সিএসসি তে, কারণ ইয়েস সবাই জানে সিএসসি তে হাই প্যাকেজ, বাট ইয়েস এক্স্যাক্টলি হুম ব্যাপারটা একটু আলাদা, হুম তাই না? কারণ নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে অনেক, যদি সিভিল লেভেল ব্রাঞ্চ নেই আবার প্রাইভেট কলেজে, তখন প্লেসমেন্ট প্রচন্ড অসুবিধা। আমার অনেক জানাশোনা আছে, তারা অনেকে হয়তো 15-16 হাজারে জব করছে, আহ, মানে তাদের প্রমোশন হচ্ছে না, মানে এমনি সিভিল লেভেল বিটেক করলে তবু তোমরা নিজের কোডিং স্কিলটাকে ডেভেলপ করে তোমরা হয়তো ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব ধরনের তোমরা প্লেসমেন্ট অবশ্যই তোমরা গ্র্যাব করতে পারো, রাইট। তার জন্য ওই তো বিটেক বললাম সিএসসি তোকে নাও। যে হুম মেন হচ্ছে আহ, নিজেকে ডেভেলপ করতে হবে ইয়ার। কারণ তাছাড়া না হলে মনে করো এই বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজে তোমরা পড়ছো 6-7 লাখ টাকা ইনভেস্ট করে, যদি লাস্টে কিছু না হয়, বুঝতে পারছো একটা মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে কতটা টাফ এর ইয়া ব্যাপার। ইয়া ইয়া কারণ আমরা আর জানাশোনা, এখনকার পশ্চিমবঙ্গের বেশিরভাগ প্রাইভেট কলেজগুলো এরকম করছে। হ্যাঁ, আবার যদি তোমরা লোয়ার ব্রাঞ্চ নাও প্রচন্ড সমস্যায় পড়বে, প্রচন্ড। যদি একটু ভালো টায়ার 1 কলেজ থেকে, যেমন এনআইটি আইআইটি, সেগুলোতে তোমরা যদি সিভিল ব্রাঞ্চে ওগুলো ভাই, পড়ো তবু ভাই ওগুলো হুম ওগুলোর কথা বাদ দে, ওগুলো এক্সেপশনাল কেস। হুম আর তাছাড়া তোমরা যদি আবার অন্যান্য যদি ব্রাঞ্চ পাও, কারণ তোমাদের তো র্যাঙ্কই এরকম না, র্যাঙ্ক মানে প্রচন্ড একটু খারাপ খারাপ বলতে পারো, আর মডারেট বলতে পারো, তো সেই অনুযায়ী তোমাদের যদি যে কোনো আলাদা ব্রাঞ্চ পাচ্ছ, যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, অবশ্যই নিতে পারো। কিন্তু ফিউচারে এখন কারেন্ট জেনারেশনে এই অপশনও আছে, তোমরা যদি অন্যান্য যদি ব্রাঞ্চ, যদি তোমরা অন্যান্য ব্রাঞ্চ কোর্স অন্য ব্রাঞ্চে পড়ছো, কিন্তু তোমরা আইটি ফিল্ডে যদি জব করতে চাও, তোমাদের কোডিং স্কিলটাকে ডেভেলপ করে অবশ্যই তোমরা, তোমাদের হয়তো ব্রাঞ্চ সিভিল, তবু তোমরা আইটি কোম্পানিতে কাজ করতে পারবে, এই অপশনও বর্তমানে আছে।
তো হ্যাঁ সুইচ সেজন্য হওয়া যায়, তোমাদের সুইচ হওয়া যায়। সেজন্য তোমাদের সিভিলটাকেও, যে কলেজের যে একাডেমিক যে পড়াগুলোকে সেদিকেও তোমাদের মেনটেন করতে হবে, ব্যালেন্স করতে হবে, প্লাস তোমার তাহলে এক্সট্রা আবার কোডিং স্কিলটাকে গ্র্যাব করতে হবে, সেই সম্বন্ধে আবার নলেজ। তো তোমাদের দুটো প্রেশার পড়বে আর কি। যেমন তুমি তো জানোই, কারণ সবাই জানে, তুই তো জানিস যে মনে করো আইআইটি খড়গপুর থেকে যেমন সুন্দর পিচাই সিও যেমন মেটালজি নিয়ে পড়েছিল, তো সে কিভাবে এখন গুগলের সিও হতে পারে, তাই না? সো সে তো আইটি ফিল্ডে কাজ করছে, তার জন্য এই অপশন আছে। তোমরা অন্যান্য যদি অন্যান্য ব্রাঞ্চ নিয়ে পড়ছো, তোমাদের ওই এক্সট্রা পড়তে হবে, জাস্ট এটাই আর কি। তোমাকে কোডিং এর জন্য এক্সট্রা আবার পড়তে হবে তোমাদের। যেমন তোমার ইলেকট্রিক পড়ছো, তোমাদের তো বেশিরভাগ থিওরিতেই পড়তে হবে না, থিওরি সাবজেক্ট, অনেক রকমের ট্রান্সফরমার, ওগুলো সব কিছু থিওরি। সো তোমাদের কোডিং স্কিলটা তো আলাদা নলেজ না। আর যারা বিটেক সিএসসি নিয়ে পড়ছে, তারা শুধুমাত্র স্পেসিফিক কম্পিউটার সায়েন্স নিয়ে সারাদিন পড়ে আছে ল্যাপটপ নিয়ে, রাইট? তো তাদের ক্ষেত্রে একটু সুবিধা, তাদের আর অন্য সাবজেক্টিক নলেজ দিকে ফোকাস করতে হচ্ছে না, তারা শুধুমাত্র সিএসসি তো জানো ওদের যে ওদের ওদের ওটাই হচ্ছে মেন সাবজেক্ট। ওটাই মেন সাবজেক্ট, কারণ তাদের ক্ষেত্রে সুবিধা, তাদের আলাদা করে যে একটা সময় বার করে যে আমি কোডিং করবো সেটা আর করতে হচ্ছে না। সেজন্য সেটাই বলবো, সিএসসি যদি তোমরা নাও এটা সুবিধা। আর তো অন্যান্য যদি ব্রাঞ্চ পাচ্ছ, কারণ তো উপায় নেই, তোমরা যদি বিটেক করতে এমন কোনো র্যাঙ্কে কলেজ পাচ্ছ না, আর তোমরা যদি ডোনেশন থ্রু তোমরা অ্যাডমিশন হতে পারো, কিন্তু প্রচন্ড টাকা, 7-8 লাখ টাকা কে ভাই দেবে? আমি সাজেস্ট করবো ডোনেশন, মানে মিডিল হুম, ক্লাস যারা, ডোনেশন না হুম, দিয়ে অ্যাডমিশন, এটা ওটাই। একটা ব্যাপারটা হুম, ঠিক শোভা পায় না মানে আমার মতে এখন। ভাই একদম। সবার মতামত কারণ তো ঠিক না, তো ডোনেশন কারণ ডোনেশন দিয়ে কলেজে অ্যাডমিশন হওয়াটা মানে ঠিক না হুম, ব্যাপারটা। কারণ বিটেক সিএসসির ডোনেশন ফ্রি এখন বর্তমানে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি অনেক জায়গায়, সমস্ত কল করবে 7-8 লাখ টাকা তারা প্রথমেই চাইবে, আর আবার বেশি তো ওখানে চার বেশিরভাগ 4 বছর কলেজই ধরে এখন ফ্রি আছে। এরকম অবস্থা হয়েছে যে দেখবি তুই যেখানে ধর 4 লাখ টাকা ফিস, দেখবি ডোনেশন বলবে ওটা 1.5 লাখ বা 2 লাখ টাকা, ঠিক আছে, এক্সট্রা ওরা, ঠিক আছে। আর এদিকে তাহলে টোটাল যদি 12 লাখ, 10 লাখ 12 লাখ যদি কোর্স করতে যায়, আর যে প্লেসমেন্টে যদি সেরকম 10-15 হাজার হয়, তাহলে বুঝতে পারছো এরকম ফিউচারে কতটা সেটাই প্রবলেমে সেটাই সেটাই। পড়তে হবে। তো এখন সেজন্য যে যেমন ভাবে নেবে ব্যাপারটা আর কি। হুম, তো রিসেন্টলি যে ডব্লিউবিজি এক্সাম, তো 200-র মধ্যে এক্সাম হয়, তো আমরা মোটামুটি 50-এর উপরে হলে মোটামুটি ভালো কলেজ পেয়ে যাবে। 7,000 8,000 র্যাঙ্ক হলে, এসসি কোনো যদি ক্যাটাগরি থাকে, এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি, তো আবার মাইনাস হয়ে যাবে, অনেক কমে তোমরা পেয়ে যাবে, তাই না? হ্যাঁ ভাই। তো এখন অতটা হেডেক নেওয়ার ব্যাপার নেই, তোমরা নিশ্চিন্তে পরীক্ষা দাও, ভাইদের এটাই বলবো, তাই না? ইয়া ভাইয়া, ওই তো ছোট ভাই বোনদের আমি সাজেস্ট করবো মানে কি বলবো, ডোন্ট ফিল নার্ভাস, রিল্যাক্স, সামনে পরীক্ষা, ভালো করে পরীক্ষা দাও, হুম। তারপর দেখা যাক আর র্যাঙ্ক কিরকম আসে। আর মোটামুটি ডব্লিউবিজি তো বেশিরভাগ অঙ্ক থেকেই বেশি আসে, ম্যাথামেটিক্স থেকে। ডব্লিউবিতে ম্যাথামেটিক্স এর কত 100, আর ওদিকে 50-50 করে কেমিস্ট্রি আর ফিজিক্স। তো ইয়া তোমরা ইয়া যদি ম্যাথটাকে যদি ভালো আনতে পারো, 80 আর 70-80 আনতে পারো, তাহলে অন্য সাবজেক্টে যদি কম আসে তা তো অসুবিধা নেই। তো ডব্লিউবির ক্ষেত্রে ম্যাথটা হচ্ছে কম্পালসারি, ম্যাথে কারণ 100 মার্কস আসে, ভাবতে পারছিস, তাই না? সো ম্যাথের দিকে আশা করি তোমরা একটু বেশি প্র্যাকটিস করো, আর এখন তো বেশি দিন নেই, সপ্তাহখানেকের মতো আছে। তাই আমরা সাজেস্ট করবো ভাই বোনদের যে তোমরা এখন বর্তমানে পিআইকিউ সলভ করো, প্রিভিয়াস এর কিরকম টাইপের কোশ্চেন এসেছে সেগুলো একবার রিভাইজ করে নাও। আর এদিকে হচ্ছে পিআইকিউ প্লাস মক টেস্ট দিয়ে দাও, যত পরিমাণে মক টেস্ট দেবে তত তোমাদের একটু, এখন তো আর নতুন করে পড়া সম্ভব না, তাই না? এক সপ্তাহের মধ্যে প্রিভিয়াস কি আর ইয়ার বড় কিছু। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অনেক ম্যাটার করে। হুম, তো এখন তো আর এখন নতুন করে কোনো কিছু নতুন পড়ার করে দরকার পড়া নেই। সম্ভব না। একদম একদম কোনো সম্ভব নেই, যেগুলো ভাই রিসেন্ট যেগুলো পড়েছিস ওগুলো ভাই প্র্যাকটিস কর। হুম, ওকে, হুম। কোনো বেশি করে মক টেস্ট দে বা সেটাই। মক টেস্ট আর পিআইকিউ ব্যাস, আর কোনো একদম। এক্সট্রা পড়া দরকার নেই। যা হবে পরে এক্সাম সেন্টারে গিয়ে সব হয়ে যাবে অটোমেটিক, চাপ নেই। এমসিকিউ বেস্ট আছে, আর আমি সাজেস্ট করবো, এখানে তো নেগেটিভ মার্কিং আছে, তো নেগেটিভ হুম। মার্কিং থেকে অ্যাভয়েড, যেটা তুই পারছিস সেটাই কর, যেটা এক্সট্রা পাচ্ছিস না বেকার পড়ে ভাগ দেওয়ার সব দরকার নেই, ওকে। হ্যাঁ, এটাই মেন প্রবলেম হচ্ছে, এটাই হবে মানে ছোট একদম। জুনিয়রদের। তো যেটা যেটা সিওরিটি দিয়ে কোশ্চেনের অ্যান্সার সাপোজ এ অর বি হবে, হুম, তো যেটা কনফিডেন্স, ওটাই মার্ক করাটা হুম। উচিত। মানে যতটা তুই অ্যান্সার করবি, যাতে মানে হুম। প্রপার যেটা মোটামুটি তুই অ্যাকুরেট যেগুলো ঠিক হয়। পারিস। হুম, হুম। যাতে কারণ আমি 20টা ঠিক যাতে করবো, তুই আমি কনফার্ম। 20টাই এ করবো যেমন 20টাই ঠিক থাকে। হুম, কিন্তু এখন 20টা কিন্তু করলাম বেশির আবার না হ্যাঁ, জেনে আবার 30টা লাগিয়ে দিলাম, তো এটা কোনো তো ব্যাপার, সেটা না। এটা কোনো মানে ঠিক তো হবে না লাস্টে ব্যাপারটা। নেগেটিভ হয়ে সবার নিচে মাইনাস নেগেটিভ সব জিরো হয়ে যাবে, তাহলে। জিরো হয়ে যাবে। হুম। হয়তো তুই মনে কর পেতিস, হয়তো 50-60 মার্কস পেতিস, কিন্তু তোর নেগেটিভ 50 চলে গেছে, তাহলে এখানে তো তোর মাইনাস হয়ে যাচ্ছে না। তো সেজন্য ওই নেগেটিভ মার্কিং এর দিকে একটু ফোকাস রাখতে হবে, আর তুই যেটা পারছিস যেটা শিওর যে আমি কনফার্ম এই অ্যান্সারটা কারেক্ট, তো হয়তো তুই 20টা পাচ্ছিস 30টা পাচ্ছিস, ব্যাস ওটা করে দে, নাহলে একদম লাস্টে জিরো এসে যাবে। তো তার জন্য ইয়া এটা ভাই দিয়ে ঠিক। একটু ফোকাস রাখতে হবে, আর কি। মোটামুটি যখন হুম হুম। ডব্লিউজি রেজাল্ট আসবে, পরে তো আমরা গাইড করবো অবশ্যই, তাই না? তো অবশ্যই এই আর আবার কি। আবার ডব্লিউবিজি হুম, পরীক্ষার পর আর একটা ভাই হুম। তোর সাথে হবে।
আচ্ছা, আর হচ্ছে পরে আবার মার্কস বেসিস মানে কোন কলেজ পাবে এটা সে সম্বন্ধেও হুম ভিডিও হুম বানানো হুম হবে, রাইট? সো হুম এখন তোমরা কোনো এসব দিকে লক্ষ্য না রেখে তোমরা জাস্ট ফোকাস করো, রিভিশনের উপর ফোকাস হুম করো, আর কি যা হবে এক্সামের পরে দেখা যাবে, রাইট? আর কলেজের সময় তো আমরা গাইড করবো, চাপ নেই, তোমরা কলেজে আসো, যে কোনো এক কলেজে অ্যাডমিশন হও, সেই সম্বন্ধে কিভাবে কি করতে হবে সবকিছু বলে দেবো, রাইট? সো হুম হুম হুম। সেটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, অবশ্যই তোমরা বিটেক করবে, ফিউচারে ইঞ্জিনিয়ার হতে পারবে, ঠিক আছে? ইয়া সো ইয়া ইয়া। সেই বিষয়ে কোনো চাপ নিয়ে লাভ নেই, আমরা গাইড করবো। সো আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যেহেতু যাতে এই ভিডিওটা দেখে সবাই একটু সিরিয়াস হয়, আর যেটা ক্লিয়ারিটি আর কি, যেটা বাস্তব সেই জিনিসটা বুঝতে পারে। আর বাস্তব জিনিসটা যদি জানা হয় তাহলে তো বুঝতে পারছিস তারা সঠিকভাবে আহ, সঠিক পয়েন্টে তারা অ্যাকশন নিতে পারবে। আর অ্যাকশন সঠিক পয়েন্টে নিলে অবশ্যই রেজাল্ট ভালোই হবে, আই থিঙ্ক, রাইট? ইয়া ইয়া ইয়া। কারণ এখন অনেকে অনেক ধরনের ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তারা ডিপ্রেস হয়ে যাবে, টোটালি ডিস্ট্রাক্ট হয়ে হুম যাবে, হুম। তাই না? তার জন্য সঠিক একটা ক্লিয়ারিটি হওয়া দরকার, সেই ক্লিয়ারিটিটা প্রদান করার জন্য আমরা আজকে এই ভিডিওটা বানালাম, যেহেতু আমরা একটু সিনিয়র, জুনিয়রদের গাইড করা আমাদের কর্তব্য, আমাদের করণীয়, রাইট? তো তো এতটুকু আজকের ভিডিও। ঋষিকেশকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইয়ার। আচ্ছা, তো ফিউচারে আবার দেখা হবে, ঠিক আছে? তো আমরা যে অ্যাডভাইস গুলো দিলাম এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যেহেতু আমরা দুজনের বন্ধু, তো আমরা রিসেন্টলি সেকেন্ড ইয়ারে পড়ছি, তো আমরা অবশ্যই আহ, ইয়া সেকেন্ড ইয়ার সিএসসি ডিপার্টমেন্ট। কারণ আমরা এইসব জিনিসগুলো পার করে এসেছি, তো আমাদের এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের শেয়ার করলাম। কিছুটা তোমাদের সাহসের যোগানোর চেষ্টা করলাম। আশা করি কিছুটা তোমরা মোটিভেট, কিছুটা ইন্সপায়ার হয়েছো, আর কিছু এখান থেকে শিখতে পেরেছো, তাই না? অবশ্যই ভাই। আর আর সঠিক জিনিসটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে, সঠিক যে যে জিনিসগুলো আমরা অ্যাডভাইস দিলাম সেগুলোকে সঠিকভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে? হুম। তো অবশ্যই তোমাদের যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটা যা যা লাগে করে দিবে। আর ইয়া ভাই। এতটুকু আমাদের আজকে ভিডিও। তো ঋষিকেশ, ধন্যবাদ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভাই। অসংখ্য। আবার দেখা হবে ভাই। ওকে, ওকে, ওকে ভাই। থ্যাংক ইউ, টাটা, ওকে ভাই। বাই বাই, বাই।